জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোড যখন আমি আপনাদের কাছে নিয়ে আসছি সেই সময় সন্দেশখালি জ্বলছে এবং সন্দেশখালির পাশাপাশি গোটা বাংলাও হয়তো ধিকি ধিকি রাগে জ্বলছে। জনরোষ, জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান এই শব্দগুলো প্রত্যেকটি সংবাদ মাধ্যম, এমনকি মিনমিনে সংবাদ মাধ্যমও নিজের প্রথম পাতায় নিজের হেডলাইনে লিখতে বাধ্য হচ্ছে এবং রিপাবলিক বাংলা লাগাতার মানুষের কণ্ঠস্বর হিসেবে এটাকে ক্যাম্পেনের জায়গায় নিয়ে গেছে, যেখানে মানুষ যে জাগছে সেই মানুষের জায়গাটাকে প্রতি মুহূর্তে আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। এবং এই মুহূর্তে যিনি একটা সময় নন্দীগ্রাম সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, নেতাইয়ে সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, লালগড়ে লড়াইটা করেছিলেন, সেই বিরোধী দলনেতা আজকের শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দুদা, অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় আসার জন্য। সন্দেশখালির এই যে গোটা এপিসোড, শুভেন্দু অধিকারী, আমি প্রথমেই আপনাকে, আমি জানি না এটা আপনি শুনেছেন, কিন্তু এই যে ক্লিপ, সেই ক্লিপটা আপনি, এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। এটা রিপাবলিক বাংলার যে ক্লিপ, গোটা ভারত বোধহয় এই মুহূর্তে নিজেদের মোবাইলে দেখছে। এটা আমার বাংলা, আপনার বাংলা। এটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশের মানুষের কাছে এটা পৌঁছেছে এবং এটা আনন্দের সঙ্গে পৌঁছায়নি, আতঙ্কিত সবাই। এগুলো মুঘল পাঠান হানাদাররা করত বলে আমরা ইতিহাসে পড়েছি। তালিবান, বোকো হারাম, আইসিস, তারা এরকম ভাবে মেয়েদেরকে এরা তো এখনো করছে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যদি অতীত ইতিহাসে যান তাহলে ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ ঘুরি, এরা এই কাজগুলো করত। এই মমতা ব্যানার্জি তার বাহিনীকে দিয়ে কাজগুলো করেছেন, করাচ্ছেন। কোনো রাজনৈতিক নেতা নেত্রী কর্মী সমর্থক নয়, একেবারে সন্দেশখালির দ্বীপ এলাকার মাতৃশক্তি, দেবী শক্তি আজকে সাহস নিয়ে এই কথাগুলো সামনে বলে আর আপনাদের মাধ্যমে গোটা স্বাধীন ভারতের জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করার পরে আজকে মানুষ সব কিছু ভেবে আতঙ্কিত, সন্ত্রস্ত। আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা এমন এক রাজ্যে আছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। এই ধরনের কথাগুলো আমার নিজের অসুস্থ হয়ে পড়েছে। এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে কেন মহিলা নামে আপনারা বিশেষিত করছেন? ইনি একজন, আমি অনেক আগে উনার নাম লেডি কিম দিয়েছি। উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক যা যা কাজ করেন ইনি পশ্চিমবঙ্গে সেই কাজগুলো করেন। এবং আপনারা এই ঘটনাটা তো চোখ খুলে দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে নারীর সম্মান, নারীর সম্ভ্রম ইত্যাদি যদি কথা বলেন, আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে কামদুনির কেসে। কামদুনির কেসে লোয়ার কোর্ট যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিল, তাদের রাজ্য সরকার 19 বার সরকারি পিপি বদলে হাইকোর্ট থেকে কার্যত বেল বেকসুর খালাস পাইয়ে দিল। আমরা যখন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে সমর্থন দিলাম, পরামর্শ দিলাম, সেই সময় আমরা দাবি করেছিলাম রাজ্য সরকার এই মেন উইটনেস যারা আছে বা যারা কমপ্লেনার, সেই কামদুনি কেসের তার দুটি ভাই সহ টুম্পা মৌসুমি, এদেরকে আপনারা প্রোটেকশন দেন, মানে পার্সোনাল প্রোটেকশন বা হাউস প্রোটেকশন। আমি যখন কামদুনিতে আমাদের বিজেপি মহিলা মোর্চার মিছিল নিয়ে গেলাম, সেদিন তো আমাদের লোকদেরকে আক্রমণ করলো, গাড়ি ভাঙলো।
সেদিন গিয়ে দেখলাম যার ফাঁসি হওয়ার কথা ছিল, মূল ধর্ষণকারী, তার বাড়ির সামনে রাজ্য পুলিশ প্রোটেকশন দিয়ে ঘিরে রেখেছে। জানতে চাই, বাংলার এই বিশেষ এপিসোড যখন আমি আপনাদের কাছে নিয়ে আসছি, সেই সময় সন্দেশখালী জ্বলছে এবং সন্দেশখালীর পাশাপাশি গোটা বাংলাও হয়তো ধিকি ধিকি রাগে জ্বলছে। জনরোষ, জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান, এই শব্দগুলো প্রত্যেকটি সংবাদ মাধ্যম, এমনকি মিনমিনে সংবাদ মাধ্যমও নিজের প্রথম পাতায় নিজের হেডলাইনে লিখতে বাধ্য হচ্ছে এবং রিপাবলিক বাংলা লাগাতার মানুষের কণ্ঠস্বর হিসেবে এটাকে ক্যাম্পেনের জায়গায় নিয়ে গেছে, যেখানে মানুষ যে জাগছে সেই মানুষের জায়গাটাকে প্রতি মুহূর্তে আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। এবং এই মুহূর্তে যিনি একটা সময় নন্দীগ্রাম সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, নেতাইয়ে সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, লালগড়ে লড়াইটা করেছিলেন, সেই বিরোধী দলনেতা আজকের শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দুদা, অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় আসার জন্য। সন্দেশখালীর এই যে গোটা এপিসোড, শুভেন্দু অধিকারী, আমি প্রথমেই আপনাকে, আমি জানি না এটা আপনি শুনেছেন, কিন্তু এই যে ক্লিপ, সেই ক্লিপটা আপনি, এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। এটা রিপাবলিক বাংলার যে ক্লিপ, গোটা ভারত বোধহয় এই মুহূর্তে নিজেদের মোবাইলে দেখছে। এটা আমার বাংলা, আপনার বাংলা। এটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশের মানুষের কাছে এটা পৌঁছেছে এবং এটা আনন্দের সঙ্গে পৌঁছায়নি, আতঙ্কিত সবাই। এগুলো মুঘল পাঠান হানাদাররা করত বলে আমরা ইতিহাসে পড়েছি। তালিবান, বোকো হারাম, আইসিস, তারা এরকম ভাবে মেয়েদেরকে এরা তো এখনো করছে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যদি অতীত ইতিহাসে যান তাহলে ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ ঘুরি, এরা এই কাজগুলো করত। এই মমতা ব্যানার্জি তার বাহিনীকে দিয়ে কাজগুলো করেছেন, করাচ্ছেন। কোনো রাজনৈতিক নেতা নেত্রী কর্মী সমর্থক নয়, একেবারে সন্দেশখালীর দ্বীপ এলাকার মাতৃশক্তি, দেবী শক্তি আজকে সাহস নিয়ে এই কথাগুলো সামনে বলে আর আপনাদের মাধ্যমে গোটা স্বাধীন ভারতের জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করার পরে আজকে মানুষ সবকিছু ভেবে আতঙ্কিত, সন্ত্রস্ত। আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা এমন এক রাজ্যে আছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। এই ধরনের কথাগুলো আমার নিজের অস্বস্তি, অসুস্থ হয়ে পড়েছে। এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে কেন মহিলা নামে আপনারা বিশেষিত করছেন? ইনি একজন, আমি অনেক আগে উনার নাম লেডি কিম দিয়েছি। উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক যা যা কাজ করেন, ইনি পশ্চিমবঙ্গে সেই কাজগুলো করেন। এবং আপনারা এই ঘটনাটা তো চোখ খুলে দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে নারীর সম্মান, নারীর সম্ভ্রম ইত্যাদি যদি কথা বলেন, আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে কামদুনির কেসে। কামদুনির কেসে লোয়ার কোর্ট যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিল, তাদের রাজ্য সরকার 19 বার সরকারি পিপি বদলে হাইকোর্ট থেকে কার্যত বেল বেকসুর খালাস পাইয়ে দিল। আমরা যখন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে সমর্থন দিলাম, পরামর্শ দিলাম, সেই সময় আমরা দাবি করেছিলাম রাজ্য সরকার এই মেন উইটনেস যারা আছে বা যারা কমপ্লেনার, সেই কামদুনি কেসের তার দুটি ভাই সহ টুম্পা মৌসুমি, এদেরকে আপনারা প্রোটেকশন দেন, মানে
পার্সোনাল প্রোটেকশন বা হাউস প্রোটেকশন। আমি যখন কামদুনিতে আমাদের বিজেপি মহিলা মোর্চার মিছিল নিয়ে গেলাম, সেদিন তো আমাদের লোকদেরকে আক্রমণ করলো, গাড়ি ভাঙলো। সেদিন গিয়ে দেখলাম যার ফাঁসি হওয়ার কথা ছিল, মূল ধর্ষণকারী, তার বাড়ির সামনে রাজ্য পুলিশ প্রোটেকশন দিয়ে ঘিরে রেখেছে। শাহজাহানকেও ধরতে পারছে না। আর শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা